ব্যবসা বাণিজ্য কিভাবে করবো আছে কি নাই? এই কোরআনের মধ্যে আমি আর আপনি বিবাহ শাদী কিভাবে করবো আছে কি নাই? সমাজটা কিভাবে চালাবো এটা আছে কি নাই? বাবা মার খেদমত কিভাবে করবো এটা আছে কি নাই? ছেলে সন্তান কোন পথে পরিচালনা করবো এটা আছে কি নাই? ও বাবা, যখন আমরা মেনে নিলাম সব কিছু কোরআনুল কারীমের মধ্যে আছে, তাহলে এখন পেরেশানি কিসের? বাবা, জীবনে তুমি যাই করবা, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তুমি যাই করো না কেন, একটু কোরআনটা খুলে দাও, একটু কোরআনটা খুলে দেখো আল্লাহর রাসূল রাষ্ট্রটা কিভাবে চালাইছে, আল্লাহর রাসূল রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করছে। ওমর সাহাবী ছিল, ওমর রাষ্ট্র পরিচালনা কিভাবে করছে, আবু বকর রাষ্ট্রটা পরিচালনা কিভাবে করছে। যখন আমি এই বিষয়গুলো কোরআন থেকে আর হাদিস থেকে খোঁজা শুরু করব, তখন কোরআন আমাদেরকে সমাধান দিয়ে দিবে কি দিবে না বলেন? আপনি আর আমি একটা বিবাহ করব, এবার হাদিস খুলেন আল্লাহর রাসূল বিবাহ সাথে কিভাবে করতেন, সাহাবা একরামকে কিভাবে বিবাহ দিতেন, যখন হাদিসের মধ্যে পেয়ে যাব, তখন বিবাহ সাথীটা ইবাদতে পরিণত হয়ে যাবে, হবে কি হবে না? ব্যবসা বাণিজ্য করব, কিতাবের মধ্যে আছে কিতাবুল বুয়ু, কিতাবুল বুয়ু, যা করবেন সব কিছু কিতাবের মধ্যে আছে। কি করবেন আপনি, কি করবেন আপনি, সব কিছু কোরআনের মধ্যে আছে, সব কিছু হাদিসের মধ্যে আছে। বাবা, এই যে এখান থেকে কিন্তু আমরা বড় একটা ভুল ধারণা আমাদের ভাঙ্গাইতে পারি। সেটা কিভাবে? আসমান জমিন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একদম পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত পৃথিবীটা কেমন চলবে, কিভাবে চলবে, হ্যাঁ, কোন দৃষ্টিভঙ্গিতে চলবে, কোন ক্যাটাগরিতে চলবে, এটা কি আল্লাহ তাআলা নির্দিষ্ট না করে পৃথিবী সৃষ্টি করেছেন? হ্যাঁ, তাহলে আমরা কিভাবে ভাবি আমাদের জীবন যাপন, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র আমরা কিভাবে চালাবো, বিবিকে কিভাবে চালাবো, সন্তানকে কিভাবে চালাবো, আমার প্রজাদের কিভাবে চালাবো, সব কিছু কোরআনুল কারীমের আছে না? কোরআনুল কারীমের মধ্যে আছে না? সব কিছু আছে। কিন্তু আমরা মনে করি কি জানেন, আমরা মনে করি কোরআনে মনে হয় শুধু নামাজ পড়ার কথা। কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কিভাবে তোমরা অস্বীকার করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, আরে তোমরা তো ছিল মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, ও বান্দা তোমাদের অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আমি আল্লাহ দান করলাম। অস্তিত্ব কে দান করলো? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কিভাবে অস্বীকার করো, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আহইয়াকুম, আমি তোমাদের অস্তিত্ব দান করলাম। এই পর্যন্ত সীমাবদ্ধ না। সুম্মা ইউমীতুকুম, বান্দা আবার তোমাদের মরণ আমি আল্লাহ তাআলা দিব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের উঠাবো। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে সকলের ফিরে আসতে হবে। চিন্তা করার দরকার আছে না? অস্বীকার করি, অস্বীকার, যা আমি মনে হয় আগের থেকে পৃথিবীর শুরু লগ্ন থেকেই হেডামলা, তাই না? পৃথিবীর শুরু লগ্ন থেকে আমার শক্তি ছিল, একদম শেষ পর্যন্ত শক্তি থাকবে। আমাদের কাজ কর্মে ভাবমূর্তিতে এমনটা প্রকাশ হয় না বলেন? হ্যাঁ বাবা, খবরদার। ওই যে আপনার ঘরের মধ্যে, ঘরের সামনে একটা সাধারণ আম গাছ বা একটা কাঁঠাল গাছ, ওই গাছের একটা পাতা ঝরে পড়ে আর আপনাকে মেসেজ দিতে চায়। মেসেজে বলে, ও বান্দা, ও বান্দা উম্মত, এই যে আমি পাতা একদিন ধরেছিলাম আজকে কিন্তু ঝরে যাচ্ছি। পাতা কি বলে? একদিন ধরেছিলাম আজকে কিন্তু ঝরে যাচ্ছি। বান্দা, ঠিক এভাবেই তোমার অস্তিত্ব এক সময় আসছে, তোমার অস্তিত্ব এক সময় আসছে আর এক সময় থাকবে না। ওই পাতাটাও আমাদেরকে মেসেজ দেয় যে বান্দা দেখো না, একটা সময় আমার অস্তিত্ব ছিল না, সুন্দর কুশি আকারে বের হয়েছিলাম, সুন্দর রঙিন সবুজ ছিল, তাই না? একটা সময় কালো হয়ে যায়, আস্তে আস্তে পাতাটা পেকে যায়, তারপর আস্তে করে পাতাটা পড়ে যায় না? ঠিক এমনই প্রতিটা পাতা আমাদেরকে মেসেজ দেয়, বান্দা ঠিক আমার মতো তোমার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব শুরু হয়েছে। বান্দা ঠিক এভাবেই তুমি চলে যাবা, কিন্তু চলে যাওয়ার আগে যদি ওই মরণের পরের সামানা যদি গুছাইয়া না নিতে পারো, বান্দা কবরের মধ্যে বড় অশান্তি জায়গা শুরু হয়ে যাবে, বড় অশান্তি শুরু হয়ে যাবে। কবর কি আমাদের চিনবে বলেন?
কবর আমাদের চিনবে? কবর আমাদের কাউকে চিনবে না। চিনবে কি? নেক আমল। চিনবে কি? নেক আমল। এই জন্য বাবা, মরণের পরে সামানা যদি গুছায় না নিতে পারি, কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু কবর কাউকে চিনে না, কাউকে চিনে না। আল্লাহ রসুলের মেয়ের বেলাও জবাব দিয়েছিল, আমি ফাতেমাকে চিনি না, আমি কাউকে চিনি না, আমি কবর বড় ভয়ঙ্কর জায়গা। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল যুলমা। আরে আমি বড় একাকিত্বর ঘর, আমি বড় অন্ধকারের ঘর, আমি কবর সাত বিচ্ছুর ঘর। আমি কাউকে চিনি না। ও মৌলবী, তুমি পাগড়ি পরা, জুব্বা পরা, তোমার আমি চিনি না। তুমি ইমাম ছিলে, তোমাকে চিনি না। তুমি খতিব ছিলে, তোমাকে আমি চিনি না। তুমি মেম্বার ছিলে, চেয়ারম্যান ছিলে, এমপি, মন্ত্রী, আমি কাউকে চিনি না। আমি শুধু চিনি একটু নেক আমল। কি চেনে বলেন? একটু নেক আমল। এই নেক আমল ছাড়া কবরে কারো কোনো কথা চলবে না, কথা চলবে না বাবা। এই জন্য জীবন তো কত রকম অতিবাহিত করলেন আপনারা, কত রকম পরিস্থিতিতে কাটাইয়া দিলেন, কিন্তু মরণের আগে যদি আমি আর আপনি এই মরণের পরের যে সামানা আছে গুছিয়ে না নিতে পারি, কোনো জবাব থাকবে আমাদের? থাকবে কোনো বাবা? এই যুবক ভাইরা থাকবে? যে কোনো সময় মরণ আসতে পারে না? আজকের মাহফিল থেকে যাওয়ার পথেও তো মরণ চলে আসতে পারে। এই জন্য বাবারা, এই মাহফিলগুলা আপনারা যেই কজন আসছেন, আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ। অল্প সময় লোক অনেক চলে আসছে, তুলনামূলক ঈশার পরে আলোচনা উঠলে এত লোক সাধারণত হয় না। আমি খুশি হয়েছি আপনাদের দেখে, আলহামদুলিল্লাহ। তো এই যে মাহফিলে আসছেন, এই মাহফিলের মজলিস থেকে 2-4-5 ঘন্টা আলোচনা হয়। আলোচনার পরে দেখা গেছে তারপর আমরা বাড়িতে কিছু নিয়ে যাইতে পারি না। মানে হুজুর সম্পূর্ণ সময়টুকু কি আলোচনা করছে, মানে আজকের আলোচনা থেকে আমার কি শিক্ষণীয় বিষয়, আমি কি শিখলাম, জিজ্ঞাসা করলে আমরা অনেকেই বলতে পারি না। কিন্তু সম্পূর্ণ 2-4-5 ঘন্টার মধ্যে কোন বক্তা কোন টপিকটা ভুল করছে, হ্যাঁ, কোন কথাটা তার ভুল হয়ে গেছে, কার বিরুদ্ধে কইছে বা কি বলছে, এটা জিজ্ঞাসা করলেও বলবে, না করলে পরের দিন চায়ের দোকান গরম হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আমি মাঝে মাঝে কি বলি জানেন, ও বাবারা, আপনারা যত সহজে এই বিষয়গুলা ভুল বুঝেন বা যত সহজে ভুলগুলো আমাদের ধরেন, এত সহজে যদি দিনের সহি কথাগুলা নিতেন, এত সহজে যদি দিনের সহি কথাগুলা নিতেন, প্রতিটা এলাকা হয়ে যেত জান্নাতি পরিবার হয়ে যেত, প্রতিটা এলাকা জান্নাতের বাগান হয়ে যাইত। আমি 1-1.5 ঘন্টা আলোচনা করলে যে কোনো একটা মানুষের জিজ্ঞাসা করবেন, এই পুরো আলোচনার মধ্যে হুজুর ভুল কইছে কয়টা কয়টা, কোন কোন কথাটা বলে দিবে। কিন্তু বাকি 1-1.5 ঘন্টায় হাজার হাজার লক্ষ লক্ষ কথা কইলাম, একটাও কিন্তু মনে থাকবে না। আমাদের সমস্যা হইল আমাদের সহজে মেনে নিতে পারি না, সহজে মেনে নিতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে সব জায়গায়, যে কোনো জায়গায় যান না কেন বাবা, গ্রহণীয় বিষয়গুলা গ্রহণ করার তৌফিক দান করুক, আর বর্জনীয় বিষয়গুলো আল্লাহ তাআলা বর্জন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। কি আলোচনা করতেছিলাম? জিকিরের আলোচনা, তাই না? বান্দার যখন কল্পটা খালি হয়ে যাবে, তখন আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। ও বাবা, আজকে তো আমরা জিকির করতেই চাই না, আজকে তো আমরা জিকির করতেই চাই না, সব কাজে আমরা ব্যস্ত থাকি। কিন্তু বাবা, আপনি দোকানদারি করতেছেন, একটু মুখে মুখে বলেন না আল্লাহ 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 আল্লাহ। দোকানদারি করেন, মাঝে মাঝে জিকির করেন আল্লাহ আল্লাহ। কৃষি কাজ করেন, মাঝে মাঝে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাজারের দিকে যাচ্ছেন, জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জিকির করলে খুশি হবেন কে? আর যেমন খুশি হবে কে? আজকে তো আমরা জিকির করতে চাই না। ওই যে উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, কারি সাহেব হুজুর এত পরিমাণ জিকির করতেন, এত পরিমাণ জিকির করতেন, একটা মুহূর্ত তার জিহ্বা জিকির ছাড়া থাকতো না। খাদেমকে নিয়ে ইস্তেন্দার দিকে যায়, খাদেম ইস্তেন্দার সামনে দাঁড়িয়ে থাকে। কারি সাহেব রহমাতুল্লাহি আলাইহি ইস্তেন্দার মধ্যে গিয়েছেন। ইস্তেন্দার মধ্যে যাওয়ার পরে জবানটা আল্লাহ 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 করতে চায়, আর বাথরুমের মধ্যে গিয়ে তো লিসানে জিকির বন্ধ করার নিয়ম। অল্প যদি কারো চালু থাকে আল্লাহ আল্লাহ বলে, সেটা কোনো প্রবলেম নাই, সেখানে কোনো অসুবিধা নাই।
বান্দা যদি সেখানে গিয়ে লিসানি জিকির চালু করে আল্লাহ আল্লাহ বলে তাহলে তার জন্য গুনাহ হয়ে যাবে। এবার কারি সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার জবানকে ধরে রাখতে পারে না, জবান শুধু আল্লাহ আল্লাহ কেমন যেন বলতে থাকে। একটু পরে যখন দেখে জবান আর কন্ট্রোল করা যায় না, জবানটাকে, জিহ্বাটাকে, ঠোঁটটাকে তিনি কামড়িয়ে ধরে রাখছেন। কামড়িয়ে ধরা রাখার পর ঠোঁটটা কেটে গিয়েছে। ঠোঁট কেটে যাওয়ার পর ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। রক্ত বের হওয়ার পর যখন বাথরুম থেকে বের হয়, খাদেম জিজ্ঞাসা করে, হুজুর একটু আগে আপনি বাথরুমের মধ্যে গেলেন, যাওয়ার সময় তো আপনি একাই গিয়েছেন, বাথরুমের মধ্যে তো কেউ নাই। যাওয়ার সময় সুস্থ দেখলাম, সম্পূর্ণ ভালো দেখলাম, কিন্তু বাথরুম থেকে বের হওয়ার পরে আপনার ঠোঁট কাটা কেন, রক্ত বের হয় কেন? উজানির পীর কারি সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলতে চাই না। জিজ্ঞাসা করার পরে বলে, ও বাবা, ও খাদেম সাহেব, আমার জিকির করতে করতে জবান চালু হয়ে গেছে। যে কাজে যায় জবান শুধু আল্লাহ 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 জিকির করতে থাকে। আর বাথরুমে গিয়ে তো লিসানি জিকির বন্ধ করার নিয়ম, আমি কোনোভাবেই জিকিরটা বন্ধ করতে পারতেছিলাম না। তার জন্য আমি আমার জিহ্বা, এই দাঁত দিয়ে জিহ্বাকে কামড়িয়ে ধরেছিলাম, ঠোঁটগুলাকে কামড়িয়ে ধরেছিলাম, যার কারণে কঠিন জোরে চেপে ধরার কারণে আমার ঠোঁট কেটে গিয়েছে, এখন ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। ও বাবা, তারা যে জিকির করতো কি পরিমাণ তাদের ঠোঁট বন্ধ করে রাখতে পারতো না, আর আমরা মোটেও জিকির করতে চাই না, তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারতেছি আমরা? বোঝা যাচ্ছে? এই জন্য জিকির করতে হবে সব সময়, কেননা সব প্রশংসার মালিক কে? আল্লাহ। জিকির করব, স্মরণ করব, বরত্ব ঘোষণা করব, সব কিছু একমাত্র আল্লাহ, এবং এর অধিকার কে রাখেন? আল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, আশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা শিবহা ওয়ালা মিছলা ওয়ালা কুফুয়া লিমাওলা, লা শিবহা ওয়ালা মিছলা ওয়ালা কুফুয়া লিমাওলা, লা ওয়ালিদা লা ওয়ালদা ওয়ালা আম্মা ওয়া খালা, লা ওয়ালিদা লা ওয়ালদা ওয়ালা আম্মা ওয়া খালা, লা যিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে বলেন কে? ও বাবা, আজকের মাহফিল থেকে আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা করে যদি আমরা বাড়িতে যাইতে পারি, আর বাড়ি যাওয়ার সময় যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, কথার কথা আমার আর আপনার মরণ যদি হয়েই যায়, আর এই মরণের পরে আগামীকাল মধ্যে শোয়ে দেওয়া হবে, যখন ফেরেশতারা সওয়াল জবাব করবে, সওয়াল জবাব শেষ হয়ে যাবে, আমাদের জন্য আসানি আসবে, কেননা আমরা কিন্তু একটা ভালো কাজ থেকে যাওয়ার সময় আমাদের মরণটা হয়েছিল, তাই না? এবার এর বিপরীতে যদি আমরা একটু ভাবি, একটা বাজে আড্ডায় গিয়েছিলাম, অনার্থক কোনো কাজে গিয়ে আমাদের মৃত্যুটা হয়ে যায়, তখন আমরা কবরের মধ্যে গিয়ে কি জবাব দিব? কোনো জবাব আছে আমাদের? আছে কোনো জবাব? আমাদের কিন্তু কোনো জবাব নাই। এই জন্যই তো ওলামা একরাম দেখবেন, ওলামা একরাম সব সময় জোরে জোরে কথা বলে, সব সময় হকের কথা বলে, কখনো কাউকে পরোয়া করে না। অনেক সময় আমাদের অনেক ভাইরা জিজ্ঞাসা করে, হুজুর এত জোরে কেন কথা বলেন? কারো কোনো ভয় কেন পান না? জীবনের মায়া কি নাই? মৌলবী জীবনের মায়াটা বুঝলা না, সব কিছু বুঝলা, বলে কি বলে না? হ্যাঁ, আরে মৌলবীরা তো ভাবে, ও ভাই তুমি সর্বোচ্চ আমাকে হত্যা করতে পারবা, কতল করতে পারবা, ফায়ার করে আমাকে মেরে দিতে পারবা, কিন্তু কবরের মধ্যে গিয়েও তো তুমি আমাকে যন্ত্রণা দিতে পারবা না, কেননা আমি যদি আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর হক কথা বলার জন্য, আল্লাহর কোনো গান গাওয়ার জন্য দুনিয়ায় কারো কাছে খারাপ হওয়া লাগে আমি খারাপ হতে রাজি আছি, যদি মার্ডার হওয়া লাগে মার্ডার হইতে রাজি আছি, কেননা মার্ডার হওয়ার পরেও তো আল্লাহর কাছে গিয়ে জবানে বলতে পারবো, জবান দ্বারা, ও আল্লাহ আপনার গুণগান গাওয়ার জন্য, হক কথা বলার জন্য, ন্যায় বলার জন্য আমার মৃত্যু চলে এসেছিল, আমি আপনার জন্যই মৃত্যুবরণ করেছিলাম, তখন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন কি দিবেন না? দিবেন। আর পক্ষান্তরে যদি বলি, আল্লাহ ও মালিক আপনার বিরুদ্ধাচরণ করতে গিয়েছিলাম,
আপনাকে নিয়ে কটূক্তি করেছিলাম, আপনার নাফরমানিতে লিপ্ত ছিলাম, আপনার হাবিবের বিরুদ্ধে কটূক্তি করেছিলাম, যার কারণে আমার মরণটা হয়ে গেছে। তখন কি আমাদের ওইখানে কোনো আর কথা থাকবে বলেন? থাকবে? এই জন্য তো বলতেছিলাম বাবা, আল্লাহ তাআলার জন্য, আল্লাহর বরত্বের ঘোষণার জন্য, আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে দুনিয়ায় যে যা করবে সব ঠিক আছে। আল্লাহ তাআলার ভালোবাসা না নিয়ে, আল্লাহর পক্ষ না নিয়ে, আল্লাহকে না চিনে যা কিছু করবা সব কিছু তখন উল্টাপাল্টা হয়ে যাবে, ভুল হয়ে যাবে। ওই যে আলোচনা শুরুতেই বলেছিলাম, আমার আপনার জীবনের প্রতিটা কাজ আমলে পরিণত হয়ে যাবে কখন? যখন আমার আর আপনার কাজ নবীর সুন্নাহ অনুযায়ী হবে। নবীর সুন্নাহ অনুযায়ী যখন হয়ে যাবে, তখন আমার ব্যবসাটাও সুন্নাহ কিন্তু না কয় ইবাদতে পরিণত হয়ে যাবে, কৃষিকাজটা ইবাদতে পরিণত হয়ে যাবে। আমার পেশাব পায়খানা, গোসল করা, পোশাক পরা, পোশাক খোলা সব কিছু কিছু পরিণত হয়ে যাবে, ইবাদতে পরিণত হয়ে যাবে। এবার আসেন 9টা বেজে গেছে, আর সামান্য একটু আলোচনা করব, সম্ভবত হতে চলে আসবে। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা কাজ আমরা ইবাদতে পরিণত করব কিভাবে? আচ্ছা বলেন, কুরআনুল কারীম এটা কি পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? বলেন, দ্বীন ইসলাম পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? রাষ্ট্রের আলোচনাটুকু খুব গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আপনারা বললেন কুরআনুল কারীম সম্পূর্ণ পূর্ণাঙ্গ, অপূর্ণাঙ্গ না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। আচ্ছা, ইসলামটাও তো পূর্ণ, এখানে আর কোনো ফাঁকফোকর আছে? আল্লাহর রাসূল বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য ইসলামটাকে, দ্বীনকে পরিপূর্ণ করে রেখে দিয়ে গেলাম। ও বান্দারা, দ্বীনের মধ্যে আর কোনো ফাঁকফোকর থাকলো না, এখানে আর কোনো ফাঁকফোকর নাই। আজকে থেকে পূর্ণাঙ্গ জীবন বিধান এই দ্বীনের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে। ইসলাম পূর্ণাঙ্গ, দ্বীন পূর্ণাঙ্গ। এবার বলেন, কোরআন যদি পূর্ণাঙ্গ হয়, এই কোরআনের মধ্যে আমাদের জীবন বিধান আছে কি নাই? সকলে জোরে বলেন, আছে কি নাই? এই কোরআনুল কারীমের মধ্যে আমি আর আপনি জীবনে ব্যবসা বাণিজ্য কিভাবে করব, আছে কি নাই? এই কোরআনের মধ্যে আমি আর আপনি বিবাহ শাদী কিভাবে করব, আছে কি নাই? সমাজটা কিভাবে চালাবো, এটা আছে কি নাই? বাবা মার খেদমত কিভাবে করবো, এটা আছে কি নাই? ছেলে সন্তান কোন পথে পরিচালনা করবো, এটা আছে কি নাই? ও বাবা, যখন আমরা মেনে নিলাম সব কিছু কোরআনুল কারীমের মধ্যে আছে, তাহলে এখন পেরেশানি কিসের? বাবা, জীবনে তুমি যাই করবা, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তুমি যাই করো না কেন, একটু কোরআনটা খুলে দাও, একটু কোরআনটা খুলে দেখো আল্লাহর রাসূল রাষ্ট্রটা কিভাবে চালাইছে, আল্লাহর রাসূল রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করছে। ওমর সাহাবী ছিল, ওমর রাষ্ট্র পরিচালনা কিভাবে করছে, আবু বকর রাষ্ট্রটা পরিচালনা কিভাবে করছে। যখন আমি এই বিষয়গুলো কোরআন থেকে আর হাদিস থেকে খোঁজা শুরু করব, তখন কোরআন আমাদেরকে সমাধান দিয়ে দিবে কি দিবে না? বলেন, আপনি আর আমি একটা বিবাহ করব, এবার হাদিস খুলেন, আল্লাহর রাসূল বিবাহ সাথে কিভাবে করতেন, সাহাবায়ে কেরামকে কিভাবে বিবাহ দিতেন। যখন হাদিসের মধ্যে পেয়ে যাব, তখন বিবাহ সাথে এটা ইবাদতে পরিণত হয়ে যাবে। হবে কি হবে না? ব্যবসা বাণিজ্য করব, কিতাবের মধ্যে আছে কিতাবুল বুয়ু, যা করবেন সব কিছু কিতাবের মধ্যে আছে। কি করবেন আপনি, সব কিছু কোরআনের মধ্যে আছে, সব কিছু হাদিসের মধ্যে আছে। বাবা, এই যে এখান থেকে কিন্তু আমরা বড় একটা ভুল ধারণা আমাদের ভাঙাইতে পারি। সেটা কিভাবে? আসমান জমিন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একদম পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত পৃথিবীটা কেমন চলবে, কিভাবে চলবে, হ্যাঁ, কোন দৃষ্টিভঙ্গিতে চলবে, কোন ক্যাটাগরিতে চলবে, এটা কি আল্লাহ তাআলা নির্দিষ্ট না করে পৃথিবী সৃষ্টি করেছেন? হ্যাঁ, তাহলে আমরা কিভাবে ভাবি আমাদের জীবন যাপন, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র আমরা কিভাবে চালাবো, বিবিকে কিভাবে চালাবো, সন্তানকে কিভাবে চালাবো, আমার প্রজাদের কিভাবে চালাবো, সবকিছু কোরআনুল কারীমের আছে না? কোরআনুল কারীমের মধ্যে আছে না?
সব কিছু আছে। কিন্তু আমরা মনে করি কি জানেন, আমরা মনে করি কোরআনে মনে হয় শুধু নামাজ পড়ার কথা, জুব্বা পরার কথা আর টুপি মাথায় দেওয়ার কথা, রোজা হজ জাকাতের কথা ছাড়া কোরআনে আর কিছু নাই। যারা এই ধারণাটা করেন বাবারা, আমি জানি আপনাদের এলাকায় কেউ না, বিভিন্ন জায়গায় আছে, যারা এই ধারণাটা করে তারা কি পরিপূর্ণ মুসলমান হইতে পারছে বলেন? কেননা সে এই ধারণা করার মাধ্যমে সে কেমন যেন কোরআন অপূর্ণাঙ্গ বলে স্বীকৃতি দিচ্ছে। এই ধারণা করার মাধ্যমে কোরআন পূর্ণাঙ্গ না এই কথা সে দাবি করতেছে। এই ধারণা করার মাধ্যমে দিন ইসলাম পূর্ণাঙ্গ না, দিন ইসলাম আমাদের জন্য যথেষ্ট না, এই কথা স্বীকৃতি সে দিচ্ছে। আমার কথা আপনারা বুঝতেছেন? তাহলে কথার এক কথায় উত্তর হইল, আমাদের জীবন ব্যবস্থা সব কিছু কোরআনুল কারীমের মধ্যে আছে। তাহলে যদি কোরআনুল কারীমের মধ্যে আছেই, যেহেতু আমাদের জীবনের সমস্যাটা কোথায়? জানার আর বোঝার সমস্যা, জানার আর বোঝার সমস্যা। বাবা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমি তো মাঝে মাঝে বলি যে আমরা তো কি জানি না সেটাও জানি না এবং জানারও চেষ্টা করি না। এই কথাটা আমি মাঝে মাঝেই বলি যে আমি মৌলভী সাহেব, হাফেজ, মাওলানা, মুফতি টাইটেল সব বাদ দিলাম, আমাকে আপনারা মানলেন না, আপনাদের এলাকার বড় খতিব সাহেবরে মানলেন না, বড় পীর সাহেবরে মানলেন না, কিন্তু অজপাড়া গ্রামে ছোট্ট একটা মসজিদে বাসতলায় ছোট্ট একজন ইমাম সাহেব শুধু নামাজ পড়াইতে পারে আর কিচ্ছু করতে পারে না। ওই ইমামের কথা অনুযায়ী যদি আপনার দৈনন্দিন জীবনযাপন করেন, হ্যাঁ, ওই ইমামের কথাও যদি আপনি আপনার দৈনন্দিন জীবন পরিচালনা করেন, বাবা, আপনার আর আমার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না, আপনার আর আমার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু সমস্যা কি জানেন? আমরা শুধু ভুল ধরার বেলায় অমুক হুজুর এই করে, তমক হুজুর এই করে, অমুক হুজুর এই ভুল, তমক হুজুর এই ভুল, অমুক পীর সাহেবের এই ভুল, তমক পীর সাহেবের এই ভুল। বাবা, এইটা তো ইসলাম আমাদের শিখায় না। আমার কথা ভালো না লাগলে দরকার নাই, ছোট্ট একটা ইমামের কথা অনুযায়ী, হুজুর বিবাহ শাদী করছি, স্ত্রীটা কিভাবে চালাবো একটু বলেন না, সে বলে দিবে, চালাইতে থাকেন, নাজাত পেয়ে যাবেন। হুজুর ছোট্ট একটা দোকান করেছি, দোকানটা আমি কিভাবে চালাবো, হুজুর বলে দিবে, ওভাবে চালাবেন, নাজাতের পথ খুলে যাবে। হুজুর এই কাজ করতেছি, কাজটা আমি কিভাবে করব, ইমাম সাহেব বলে দিবে, আপনার নাজাতের পথ সহজ হয়ে যাবে। কিন্তু আমরা তো সেটা মানতে পারি না। আমার কথা হলো, আমাকে ভালো লাগলো না, অমকরে ভালো লাগলো না, তমকরে ভালো লাগলো না, যে কোনো একজনকে তো মানতে হবে, মানতে হবে না? কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো যে বাবা, তুমি যে বলতেছো এই কথাগুলা আমি আগে থেকেই মানি, আমি আগে থেকেই মানি। কোন হুজুরকে মানি? মানি ঠিক আছে, কোন পর্যন্ত জানেন? যেই পর্যন্ত হুজুর আমার চাহিদা অনুযায়ী কথা বলে, যেই পর্যন্ত হুজুর আমার মত অনুযায়ী কথা বলে, যেই পর্যন্ত হুজুর আমার মন অনুযায়ী কথা বলে, ঠিক সেই পর্যন্ত আমরা ওই পীরকে মানি, আমরা ওই হুজুরকে মানি, আমরা ওই আলেমকে মানি। যেই দিন থেকে আপনার ইমাম সাহেব, আপনার খতিব সাহেব, আপনাদের পীর সাহেব আপনার বিরুদ্ধে, আপনার পরিবারের বিরুদ্ধে, আপনার রাজনৈতিক নেতার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে বলবে, ওই দিন থেকে আপনি আর আমি ওই ইমাম সাহেব, ওই খতিব সাহেব, পীর সাহেবকে পায়ের নিচে দিয়ে পাড়া দিতেও আমরা দ্বিধাবোধ করব না, ঠিক কিনা? কিন্তু এটা তো থিওরি না, এটা তো নিয়ম না বাবা, এটা তো নিয়ম না, এটা তো নিয়ম না। পারবেন না, কোনোদিনও পারবেন না, খোদার কসম করে বলতেছি, আমি বলে গেলাম, এইরকম মন মানসিকতা নিয়ে পূর্ণাঙ্গ মুমিন, জান্নাতের মেহমান, আল্লাহর খাঁটি বান্দা কোনোদিনও হইতে পারবেন না, কোনোদিনও না। লিখে রাখবেন, লিখে রাখবেন, কেউ একজনকে মানতে হবে। আমি বুঝলাম আমি ভালো না, আমি বুঝলাম প্রথম মুফতি ওই মুফতি সাহেব কি মাহফুজুর রহমান সাহেব, সেও ভালো না, কেউ ভালো না, কিন্তু আপনি একজনকে তো মানবেন। আমরা কাউকে মানি না, কাউকে মানি না, শুধু ভুল ধরে 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 কার ক্ষতি করতেছেন বাবা? কার ক্ষতি? সকলে বলেন না, কার ক্ষতি করতেছেন? নিজের ক্ষতি। বাবা, আর কতদিন চলবে এমন? আর কতদিন চলবে এমন? শিখানো কবিতা মানুষকে আজকে
আমরা হুজুরদেরকে একদম এই যে আলোচনা শেষের দিকেই প্রায় একদম আমি আপনাদের হাজির নাজির করে বলতেছি, আমি আজও পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সদস্য হই নাই, কোনো রাজনৈতিক দলেরই না। কিন্তু যখনই মনে করেন একটা কথা বলি, বাংলাদেশের দল তো অনেক, তাই না? যেই দলের বিরুদ্ধে যায় তখন ট্যাগ লাগায় আওয়ামী লীগ বা রাজাকার। কি লাগায়? বা মানে যে দলের বিরুদ্ধে হোক, মনে করেন যে আওয়ামী লীগ, বিএনপি, হেফাজত, খেলাফত, চরমোনাই, তারপরে যাই হোক না কেন, আমি যেই কথাটাই বলবো যাদের গায়ে লেগে যাবে বিপরীত দলের একটা ট্যাগ লাগায় দিবে। দেয় কি দেয় না বলেন? কিন্তু আল্লাহ সাক্ষী, আমি আজও পর্যন্ত কোনো দলের সদস্য হই নাই, আমার বাকি জীবনেও নিয়ত নাই। কেন নিয়ত নাই? এটা আমার ব্যক্তিগত মতাদর্শ, এই জন্যই নিয়ত নাই। পরবর্তীতে কি হবে জানি না, এই জন্যই নিয়ত নাই। আমি যখন যে কোনো দলের অন্তর্ভুক্ত হয়ে যাব, সেই দলের মানে যেই কাজটা ভালো হইলেও ভালো হয়েছে, খারাপ হইলেও ওইটাকে ভালো বলে চালাই দিতে হবে, হ্যাঁ, মেনে নিতে হবে। তো নির্দিষ্ট দলের এজেন্ট হয়ে আমাকে কাজ করতে হবে। আর যখন আমি কোনো দলে ঢুকবো না, যে যাই বলবে আমি তার বিরুদ্ধে দাঁড়াইতে পারবো। হ্যাঁ, আজকে সকালেও এক দলের কেন্দ্রীয় অফিস থেকে ফোন দিয়েছিল, হুজুর আপনার সাথে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, চা খাবো। কেন? এটা আমাদের বড়রা একটু দেখা করতে চায় আপনার সাথে। বলে কেন? একটু সাক্ষাৎ করবে। আমি বলছি ভাই দেখা করবেন আর যাই করবেন, আমি কিন্তু সদস্য পদে যাইতে পারবো না, আমি কিন্তু কোনো ফর্ম পূরণ করতে পারবো না। চা খাওয়াবেন আর খান, আসেন, অসুবিধা নাই। বলে তাইলে? আমি বললাম আমার জিন্দেগিতে আমি এমন একটা পোনার প্রতিজ্ঞা করছি যে কোনো দলে ঢুকবো না, যেই দলের যেই কাজটাই ভালো লাগবে ওটাকে আমি প্রচার করবো, বাহবা দিব, তাদেরকে সাধুবাদ জানাবো। এর বিপরীতে যেই দল যেই খারাপটা কাজটাই করবে, সেটা যে কোনো দল হোক, আমি তাদের বিরুদ্ধে প্রচার করব। যখন যেটা হবে সেটাই। এর দ্বারা কিন্তু ফায়দা আছে। ফায়দা কি জানেন? মানে গোল আলু হওয়া যাবে না। এই জন্য তাহলে আমরা কথা বললেই ট্যাগ লাগাইয়া দেয়। শিখানো কবিতা যে কথাটা দিয়ে শুরু করছিলাম, কথায় কথায় মৌলবাদী, জঙ্গিবাদ, রাজাকার ইত্যাদি। আজকে সকালেও একটা ছেলেকে প্রশ্ন করলাম, মাস্টার্স পড়ুয়া ছাত্র, এই বেটা বলতো রাজাকার মানে কি? এই আগেই প্রশ্ন করছি, মানে আগেই শর্ত দিয়ে নিছি, আমি তোমাকে এখন একটা প্রশ্ন করব, গুগলে সার্চ দিবা না, চ্যাট জিপিটিতে সার্চ দিবা না, কোনো বন্ধু বান্ধবের কাছে শুনবা না, তাৎক্ষণিক তুমি যে কথাই কথায় আমাদের রাজাকার বলো, রাজাকার অর্থটা কি পারলে বলে যাও। থতমত খেয়ে গেছে, পারবে না, পারবে না। মৌলবাদ, জঙ্গি মানে কি? পারবে না বলতে। সমস্যা কোথায় জানেন? ওই যে শিখে আসছি, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক, হ্যাঁ, রাজাকার, মৌলবাদী, জঙ্গি, কবিতা শিখছি, বাপ দাদাও কইছে, আমরাও কই। কোনটা কারে কই? ওই যে কান নিয়ে গেছে চিলে, চিলের পাঁচ পাঁচ দৌড়, আগে কানে হাত দেওয়ানোর দরকার আছে না? এই দরকার আছে না বাবা? আপনাকে রাগ হচ্ছেন নাকি? এই সমস্ত কাট কথা কে বলবে আপনাদের? মাঝখানে সামান্য কিছু কথা বোঝার মতো কে বলবে? বলতে তো হবে, তাই না? কেউ একজনকে বলতে তো হবেই। কিন্তু বাবা আমার কথা হলো, আপনারা যে যাই বলেন, আমাকে যে ট্যাগই লাগান, কোনো অসুবিধা নাই। কিন্তু অনুরোধ একটা, আপনার জীবন সুন্দর করেন, আপনি জান্নাতের মেহমান হন, কবরটা যেন আপনার জন্য শান্তি হয়, এটাই চাই, আর কিচ্ছু না বাবা, আর কিচ্ছু না। পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এ নফসে মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও বান্দা, আমাদের সকলকে ফিরে যাইতে হবে কোথায়? বলেন না কোথায়? আরো যদি বলেন কার কাছে? আল্লাহর কাছে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফিরে যাইতে হবে, যাইতে হবে না। আল্লাহ তাআলা ইযহাবু বলেন নাই, ইরজিই বলেছেন। কেননা ফিরে যায় মানুষ কোথায়? যেই জায়গাটা তার আসল জায়গা, সেই জায়গাটাই ফিরে যায়। আল্লাহ তাআলা বলেন ইরজিই, বান্দা ফিরে যাইতে হবে তোমার আসল জায়গায়। আল্লাহ কিন্তু ইযহাবু বলেন নাই, বান্দা তোমার যাইতে হবে। আল্লাহ বলেছেন ইরজিই, বান্দা তোমার ফিরে যাইতে হবে। ফাদখুলি ফি ইবাদি,
ওয়াদখুলি জান্নাতি, বান্দা জান্নাতে প্রবেশ করতে হবে। ও বাবা, জান্নাতে প্রবেশ করার জন্য নেক আমল করার দরকার আছে কি নাই? নেক আমল করার দরকার আছে বাবা। ওই অন্ধকার কবরে যাওয়ার পরে কিন্তু আমার নাম চলবে না, পরিচয় চলবে না। বাবা, আলোচনার শেষের দিকে চলে আসছে, আলোচনা শেষ করে দিব। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরাল মা ও বোনেরা, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বাবারা একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। আজকে মাহফিল থেকে যাওয়ার সময় যদি আমার মরণটা চলে আসে রে বাবা, মসজিদের মাইকে কিন্তু এলাম হয়ে যাবে, আজকে অমুক নাই, চলে গেছে, হঠাৎ করে স্ট্রোক করেছে বা অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। ও বাবা, দুনিয়ার লীলা খেলা শেষ। ভাই নাই, বন্ধু নাই, বাবা নাই, মা নাই, সন্তান নাই, টাকা নাই, কিছুই নাই। বড়ই পাতার গরম পানি দিয়ে আমাকে আর আপনাকে গোসল দিয়ে খাটিয়ার উপর ছায়া 4-5 ধরে আমাকে কবরের দিকে নিয়ে চলে যাবে। বাবা, ওই সময়টা যাওয়ার সময় কেউ কিন্তু বাধা দিয়ে রাখতে পারবে না। সন্তান বলতে পারবে না, ও দুনিয়ার মানুষ, ও গ্রামের লোকেরা, আমার অনেক টাকা আছে, আমি অনেক বড় চাকরি করি, আমার এমপির সাথে স্পেশাল একটু সম্পর্ক আছে, আমি এই দেশের প্রাইম মিনিস্টার, আমার এই পাওয়ারের কারণে, এই টাকার গরমে, এই ক্ষমতার গরমে আমার বাবাটাকে একটু ঘরের মধ্যে রেখে দাও, এমন কি কেউ বলতে পারবে? বলতে পারবে এমন কেউ? কারো বলার কিন্তু ক্ষমতা নাই। বাবা, আপনি যাই হন না কেন, কবরে আপনাকে শোয়াইয়া দিবে। কবরে শোয়াই দেওয়ার পর ফেরেশতারা চলে আসবে, বান্দা আর রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। বান্দা, দুনিয়ার জিন্দেগিটা কেমন করে কাটাইছো? আল্লাহকে আল্লাহ বলতে সাহস পাচ্ছ না। বান্দা মনে করেছো আল্লাহ আল্লাহ জিকির করবো আর মুখে মুখস্থ করে যাবো, আল্লাহর ইবাদত করবো না, তা কিন্তু হবে না। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর নাম মুখস্থ করে গেলেও এখানে উত্তর দেওয়া যায় না। আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যায় একমাত্র ওই বান্দা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে পরিচয় দিতে পারবে। আর যাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, আল্লাহ বলে পরিচয় দিতে পারবে না। আল্লাহ রসুলের ছবিটা দেখাবে, ও বাবা একটু আকর্ষণ এদিকে, আল্লাহ রসুলের ছবিটাকে দেখাবে, এটাকে চিনুনি, আমি আর আপনি চিনব না। বলে কেন চিনব না? আরে বাবা, আমাদের জীবনে তো আল্লাহ রসুলের কোনো আদর্শ ছিল না। আল্লাহ রসুলের আদর্শ চুল কাটা কেমন সেটা আমাদের মধ্যে ছিল না। তোমার জীবনের আদর্শ ছিল নেইমার, মেসি আর রোনালদো নাকি, এদের অনুযায়ী তুমি চুল কেটেছ। আল্লাহর রসুলের আদর্শ মোতাবেক তুমি তোমার চুলটা কাটতে পারো নাই। আল্লাহর রসুলের আদর্শ দাড়ি, তোমার দাড়িটা রাখতে পারো নাই। আল্লাহর রসুলের আদর্শ পোশাক, আল্লাহর রসুলের আদর্শ তোমার মধ্যে কিছুই ছিল না। এবার আল্লাহর রসুলের চেহারাটাকে দেখানোর পরে আমরা কি চিনতে পারবো বলেন? এবার চিনতে পারবো না। আল্লাহর পরিচয় দিতে পারলাম না, আল্লাহর রসুলের পরিচয় দিতে পারলাম না। আমি যে মুসলমান, আমার কোনো নিশান আমার থাকলো না। এবার কবরে আযাব শুরু হবে নাকি? কবরে আযাব শুরু হবে, এবার কবরে আযাব শুরু হবে। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে জানাইয়া দেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলে এমন একটা দিন আসবে, এমন একটা দিন, যে দিনটা কোনো কাজে আসবে না। বলে কি কাজে আসবে না? লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার ধন সম্পদ কোনো কাজে আসবে না, তোমার ছেলে সন্তান কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলে শুধু যার একটা পবিত্র হৃদয় ছিল, একটা পবিত্র আত্মা ছিল, এই হৃদয়টা আর এই পবিত্র আত্মাটা আমার কাছে বড় দাম। এই পবিত্র আত্মাটা যে নিয়ে আসতে পারবে, যে নিয়ে আসতে পারবে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য জান্নাতের বিছানা হয়ে যাবে। আর যে বান্দা ঈমান আর আমল আনতে পারবে না, পুত পবিত্র পরিষ্কার একটা অন্তর আনতে পারবে না, তার জন্য কিন্তু জাহান্নামের আগুন জ্বলে যাবে। ও বাবারা, ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এবার আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা ছেলে সম্পদ, ধন সম্পদ, ছেলে সন্তান এগুলার বড়াই করে যদি জিন্দেগি কাটাইয়া দেই, ওই যে কবরে যাওয়ার পর আমার আর আপনার আযাব শুরু হয়ে যাবে। পক্ষান্তরে যদি আমার আর আপনার জিন্দেগিতে ধন সম্পদ, ছেলে সন্তানের দিকে না তাকাইয়া
যার যার আখের কবরে সামানা গুছানো শুরু করি, অন্তরটাকে পবিত্র পবিত্র করি, পুত পবিত্র করি, যে অন্তরের মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই, পরনিন্দা নাই, গীবত নাই, শিকায়ত নাই, এমন একটা হৃদয় নিয়ে যদি আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহ তাআলা আমাকে ওয়েলকাম করেন, স্বাগতম জানিয়ে নিয়ে নিবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ তাআলা আমাদের জান্নাতের মেহমান বানাইয়া দিবে। কিন্তু শর্ত হইল কি, পবিত্র একটা হৃদয় নিয়ে যাইতে হবে। পবিত্র হৃদয় নিয়ে যাইতে হবে। ওই কবরের মধ্যে পবিত্র হৃদয় ছাড়া আর কোনো কিছুর কিন্তু দাম থাকবে না। দুনিয়ার জমিনে অনেক টাকা ছিল, অনেক সম্পদ ছিল, আমার আপনার টাকার কারণে বিচারটা ঘুরিয়ে দিয়েছি। দিছি কি দিছি না বলেন? দেয় কি দেয় না? আমার আর আপনার টাকার কারণে সম্পর্ক বদলিয়ে দিয়েছি। আমার আর আপনার ছেলে সন্তানের কারণে জোর জুলুম করেছি, অত্যাচার করেছি। এরকম সমাজের মধ্যে হয় কি না? হয় কি হয় না? কিন্তু আল্লাহ বলে, বান্দা এই যে ধন সম্পদ ছেলে সন্তান লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই জন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, জীবন তো কতভাবে অতিবাহিত করে ফেললাম, কিন্তু পরকালের কোনো কিছু গুছাইয়া নিতে পারলাম না। আজকে রাত্রে যদি মালাকুল মাউত চলে আসে, আমাকে আর আপনাকে কিন্তু কবরে চলে যাইতে হবে। কবরে যাওয়ার পরে হিসাব দেওয়ার মতো কিছু নাই। ও বাবা, আমি তো মাঝে মাঝে এই কথাটাও বলি, আমার আর আপনার জিন্দগিতে 60টা বছর আমরা হায়াত পেয়েছি। আল্লাহ যদি এই কঠিন সময় বলে, বান্দা 59 বছর 364 দিন তোমাকে মাফ করে দেওয়া হলো, আর একটা দিনের হিসাব তুমি আমি আল্লাহর দরবারে দিয়ে তারপরে যাইবা, আমরা কেউ একটা দিন হিসাব দিতে পারবো?